নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত রেসিপি। তাহলে আসুন দেখে নিন আমি কিভাবে ঝিঙে পোস্ত তৈরি করি আজকে আমার এই ভিডিওটিতে। ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে ঝিঙে নিয়েছি 300 গ্রাম, আর এরকম টুকরো করে নিয়েছি একটা বড় সাইজের আলু, এরকম টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পোস্ত বাটা, কালো জিরে ও শুকনো লঙ্কা, আর এর সাথে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি ও রান্নাটা আমরা সর্ষের তেলে করব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াই ভালো মতো গরম করে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেল ভালো মতো গরম করে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার 10 সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নেব। 10 সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে আলুগুলো 2-3 মিনিটের মতো ফ্রাই করে নেব। আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখেছি। আলুগুলো 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ঝিঙে। এবার আবারও 2 মিনিটের মতো ঝিঙে আর আলু একসাথে ফ্রাই করে নেব। 2 মিনিট কিন্তু আমি ঝিঙে আলু একসাথে ফ্রাই করে নিয়েছি। এবার আঁচটা কমিয়ে পোস্ত বাটা অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। পোস্ত দিয়ে সব কিছু একসাথে প্রায় কষানো হয়ে এসে এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আপনারা কিন্তু নুন আর চিনিটা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু আরও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে। পোস্ত থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 1 কাপ জল অ্যাড করলাম। ঝোলটা ফুটে আসলে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি ঢেকে দিলাম। আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে এবার আমি ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে করে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের ঝিঙে আলু পোস্ত তৈরি হয়ে যাবে। আর এই সময় কিন্তু একটু চেক করে দেখে নিতে হবে নুন মিষ্টি ঝালটা ঠিক আছে কিনা। সব কিছু একদম ঠিক আছে। আর আপনারা ঝালটা আর মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর এই ঝিঙে আলু পোস্তটা আমি একটু গ্রেভি রাখছি, আপনারা চাইলে কিন্তু এটা একদম শুকিয়ে ফেলতে পারেন। ঝিঙে আলু পোস্ত তৈরি হয়ে গেছে, আমি এবার ওভেনটাকে অফ করে দেব। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আর খেতেও দারুণ। আপনারা দেখলেন আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত বানালাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নমস্কার।